তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল কেউ নন, কিন্তু তারপরেও বিশ্ব মঞ্চে তাকে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা সমালোচনা। সফরসঙ্গী না হয়েও কিভাবে প্রফেসর ইউনূসের সঙ্গে দাঁড়ালেন? কালো প্রেমের চশমা পরিহিত কে এই তরুণ? তাকে নিয়ে কেন এত আলোচনা, আর কিভাবেই বা আন্তর্জাতিক পর্যায়ের একটি অনুষ্ঠানে পৌঁছালেন তিনি? নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে বক্তৃতার এক পর্যায়ে বাংলাদেশের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের প্রসঙ্গ আসতেই তার বিশেষ সহকারী মাহফুজ সহ তিনজনকে মঞ্চে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। তাদের মধ্যে একজনকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আলোচিত এই তরুণ জাহিন রোহান রাজিন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে দাবি করছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে। ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। এতেই বেড়েছে আলোচনার জোর। নেটিজেনদের অনেকেই জাহিন রোহান রাজিনকে দাবি করেছেন আওয়ামী লীগের নোয়াখালীর সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ হানিফের নাতি হিসেবেও। শেখ হাসিনার রেজিমে কোটি কোটি টাকা লুটপাট করে আমেরিকা গিয়ে জাহিন রোহান ডক্টর ইউনূসকে বোকা বানিয়েছেন। আর এমনটি যদি হয়েই থাকে, তাহলে কিভাবে ডক্টর ইউনূসের অনুষ্ঠান মঞ্চে বিনা বাধায় তিনি উঠে গেলেন তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। এই প্রসঙ্গ আসতেই অনেকে বলেছেন বর্তমান প্রশাসনে শেখ হাসিনার অনুগত আমলারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বোকা বানিয়ে প্রশাসনে কলকাঠি নাড়ছেন। জাহিন রোহান আওয়ামী লীগের এজেন্ট হিসেবে সেভাবেই মঞ্চে উঠেছেন। জাহিন রোহানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন সমালোচনার ঝড় উঠে, তখন তাকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম। একই সাথে তাকে অসৎ এবং নিজ ব্যবস্থাপনায় এই আয়োজনে যোগ দেন বলেও উল্লেখ করেন। জাহিনের উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে তারা কেউই জানতেন না, এমনকি ডেলিগেশন দলের সঙ্গেও তিনি যোগাযোগ করেননি। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজ সহ বাকি তরুণ প্রতিনিধিদের মঞ্চে ডাকেন, তখন তড়িঘড়ি করে তাদের আগে মঞ্চের দিকে ছুটে যান জাহিন। সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আটকানো যায়নি। বিশ্ব নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে এক প্রকার অসহায় হয়ে চুপ করেই থাকতে হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম মনে করেন এটি ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কাজ। আলোচিত তরুণ জাহিন রোহান রাজিন হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। তার দাবি, তিনি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন সামনে রাখেন, তখন তিনি দর্শক সারিতে ছিলেন। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক, যারা তাকে স্টেজে যাওয়ার কথা বলেন। তাদের কথা শুনে কোনো কিছু না ভেবেই তিনি স্টেজে উঠে যান। জাহিন রোহান 2021 সালের ইউনূস অ্যান্ড ইয়ুথ ফেলো। তিনি তার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন। নিউ ইয়র্কের সিজিআই এর অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলেন। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো নিয়েও কথা বলেছেন জাহিন রোহান। 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোকো প্লাস। সেই কাজের জন্য মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় ছবিটি তোলা, সেই ছবিটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হাইড্রোকো প্লাস বিগত আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সুবিধা নিয়েছে। রোহান যে যুক্তি তুলে ধরেছেন, সেই যুক্তি মানতে অনেকটাই নারাজ নেটিজেনরা। কারণ যুক্তরাষ্ট্রে বসবাস করেন বাংলাদেশের অনেক তরুণ তরুণী। তাদের অনেকেই ক্লিন্টন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিন্তু কেউ মঞ্চে যাননি। কেন রোহান মঞ্চে তড়িঘড়ি করে উঠে গেলেন, বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেছেন নেটিজেনরা।